I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I'm একদিকে সংসারের কাজ প্লাস অন্যদিকে বাচ্চা সামলানো, একসাথে একা হাতে কিভাবে দুটো কাজকে ম্যানেজ করি আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের বারটি হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল 10টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকালে যা বাসি কাজ ছিল সব একা হাতেই করে নিয়েছি, আর তারপরে একেবারে স্নানটাও সেরে নিয়েছি। আর এই স্নান করা যদি সকাল সকাল হয় তাহলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে ঘড়ির কাঁটায় যদি 10:30 11টা পেরিয়ে গেছে আর তারপরে যদি আমার স্নান করা না হয় তাহলে কিন্তু মাথাটা আমার গরম হয়ে যায়। আসলে বিয়ের আগের থেকেই না সকাল সকাল স্নান করা আমার একটা অভ্যাস ছিল, তাই বিয়ের পরও যদি ওই 10টার মধ্যে স্নান করা না হয় তাহলে মাথা জানি না কেন হঠাৎ করেই গরম হয়ে যায়। তো দেখো, স্নান করা আমার যেই হয়ে গেছে অমনি এখন সোজা চলে গিয়েছি ছাদে, কারণ শুধু আমার জামা কাপড় নেই, সোনা মায়েরও জামা কাপড় আছে। তো এখন বেশি আমার থেকে চিন্তা সোনা মায়ের জন্য হয়, যে সোনা মায়ের জামা কাপড়গুলো যদি সঠিক সময় না শুকায় তাহলে সারাদিন ওকে কী পরাবো। যদিও অনেক জামা প্যান্টই আছে, তাও জানি না কেন প্রথম দিন থেকে এই চিন্তাটা আমার মাথার মধ্যেই আছে। তো কালকের দিনে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম একটু রোদ দেবার জন্য যাতে গরম হয়ে যায়। তো ওইগুলো এক এক করে সরিয়ে এখন নতুন কাপড়গুলো মেলে দিলাম। তো বন্ধুরা, স্নান করে এখন আমি ছাদে চলে এসেছি। আর ছাদে এসে প্রথমে আগে দেখো সমস্ত জামা প্যান্ট মেলে নিয়েছি যেগুলো আর কি কাচার ছিল। তো এখন নিচে যাব, মানে নিচে যেখানে আমরা শুয়েছিলাম রুমের চাদরটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। ঘুম থেকে উঠে নিচে চলে গিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেব, তারপর সারাদিন কী করছি না করছি সাথে থেকে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই, তুমি তোমার ওই ছোট্ট সোনামাকে নিয়ে বাড়ির সমস্ত কাজ বাজ কীভাবে একা হাতে সবটাই ম্যানেজ করো। তোমাকে তো ভিডিওতে দেখেইছি তুমি কত কাজ বাজ করো, এত কাজ বাজের মধ্যে সোনামাকে দেখা প্লাস ভিডিও করা কিভাবে সবটা একা হাতে করো। তো সত্যি কথা বলতে আমি না একবার করে হাঁপিয়ে যাই। এত বাড়ির কাজ বাজ থাকে, প্লাস সোনামাকে দেখার থাকে, আর তারপর থাকে আমার ভিডিও করা। অনেকেই হয়তো ভাববে যে ভিডিও করাটা এমন কি কঠিন, তুমি যা কাজ বাজ করছো সেগুলোকেই তো ক্যাপচার করো। দেখো, আমার কাজটা করতে যেটাতে 5 মিনিট সময় লাগে সেখানে ভিডিও করতে কিন্তু আরও 5 মিনিট এক্সট্রা সময় লাগে। তার কারণ হচ্ছে আমার ফোন ধরার মতন বাড়িতে কেউ নেই, তো আমাকে ফোন স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে হয়। তো একবার স্ট্যান্ডটাকে এদিকে ঘুরিয়ে সেদিকে ঘুরিয়ে ভিডিওগুলোকে ক্যাপচার করা এটাও কিন্তু কম কষ্টের নয়। তারপরে আছে আমার সোনামা, কখনো কান্নাকাটি করবে, কখন ঘুম থেকে উঠে পড়বে, কখন জেদ ধরবে সেটাও বলা মুশকিল। আর এখন যেহেতু আমার মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে, তো দিন দিন ওর জেদটাও বেড়ে যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, একটা জিনিস দেখবে, তুমি যদি কোনো জিনিস ভালোবাসো আর সেই জিনিসের মধ্যে যতই বাধা আসুক না কেন, তুমি কিন্তু সেই সমস্ত বাধা অতিক্রম করে অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক তেমন আমার সাথে হয়, হয়তো আমার ভিডিও করার মাঝে অনেক বাধা আসে, তবে আমি কিন্তু সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আমি আমার ভালোবাসার জিনিসকে বেছে নিয়েছি। আর আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমাকে একা হাতে কিন্তু সবটা সামলাতে হবে। সংসারের কাজ, আমার সোনামাকে দেখা, তারপর আমার ইউটিউব জগৎকে দেখা। এতে কিন্তু একা আমার ক্রেডিট আমি কখনোই দেব না যদি আমার পরিবারের মানুষজন আমার পাশে না থাকতো।
দেখো, আমি যে একা বাড়ির কাজকর্ম করি এমনটা কিন্তু নয়। তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি যদি ঘরের বাসি কাজ করি আমার শাশুড়ি কিন্তু রান্নাবান্না প্লাস বাসন ধোয়ার এইসব কিছু দেখে নেয়, বা আমি রান্নাবান্না করলে বাকি বাসি কাজ আমার শাশুড়ি মা দেখে নেয়। তো সবারই স্বাদ আছে বলেই কিন্তু সবটা সামলাতে পারি। যদি সবাই না থাকতো তাহলে হয়তো আমাকে ইউটিউবটাকে বাদ দিতে হতো, কারণ সংসারের কাজও বাদ দিতে পারবো না আর আমার সোনামাকেও বাদ দিতে পারবো না। তাহলে পড়ে থাকলো আমার সোশ্যাল মিডিয়া, আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে বাদ দিতে হতো। তবে যাই হোক, পরিবারের সকলের আশীর্বাদ ভালোবাসা সব কিছুই আছে বলে সবটা একা হাতে সামলাতে পারি। আমার সকালে যা যা কাজ ছিল সব কিছু তো করে নিয়েছি, এখন আর আমার কোনো কাজ নেই। শাশুড়ি মা একদিকে রান্না করছে আর এখন ঘড়িতে প্রায় ওই 11:30 মতো বেজে গেছে। তাহলে ভাবলাম যাই সোনামাকে তেল মালিশ করে দিই। তো এখন এই যে এখানে একটু রোদ এসেছে, তো এখানে বসে বসে সোনামাকে তেল মালিশ করে দিচ্ছি। আর আমার সোনামা জানো তো তেল মালিশ নিতে খুবই ভালোবাসে। ওকে যখন তেল মালিশ করি ও এত পরিমাপে হাসে যে কী বলবো। আর আজকের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর সোনামায়ের নাকে জল আসছিল, তাই ভাবলাম আজকে আর ওকে স্নান করাবো না, যেহেতু প্রত্যেক দিন ওর মাথায় জল দিই। আর আজকে নাকে সোনামায়ের জল আসছিল বলেই কিন্তু ওকে আর স্নান করাইনি। ওর যে ছোট্ট গামছাটা আছে সেটা জলে ভিজিয়ে নিয়ে চলে এসেছি। তখন তেল মাখার পর ভালো করে ওর গাটা মুছিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলেই দেখো সোনামাকে যখন গাটা মোছাচ্ছি ও কিন্তু একটু কান্নাকাটি করছিল। তাই যখনই দেখলাম মেয়েটা কান্নাকাটি করছে অমনি ওর হাতে একটা গোদা ধরিয়ে দিলাম। চলো, সোনামাকে তো গা মোছানো হয়ে গেছে, এবার ওর মুখে ক্রিম মাখিয়ে দিই। তো এখন ওকে জনসন বেবির যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে সেটা এখন সোনামার মুখে মাখিয়ে দিচ্ছি। তো ক্রিম মাখানোর সময় ও হাতে পরিমাপে কান্নাকাটি করছিল যে কী বলবো। তো ওকে কোলে নিয়ে একটু আদর করে নিলাম। আর তারপরে দেখো সোনামাকে একটা লাল টুকটুকে ফ্রক পরিয়ে দিলাম। আর এই ফ্রকটা জানো তো সোনামায়ের দিদুন সোনামাকে দিয়েছিল ওর 21 দিনে। তো সেই ফ্রকটা এখন সোনামাকে পরিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তখন আমরা সবাই চলে গিয়েছিলাম ছাদে। সবাই বলতে আমি, সোনামা আর সোনামায়ের ঠাম্মি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু রোদ নিতেও গিয়েছিলাম। আর রোদটাও অন্য দিনের মতন ভালো বেরোয়নি, ওই হালকা রোদ উঠেছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় ওই 5টার মতো বেজে গেছে। তো ঘুম তো একদমই হয়নি দুপুরে, কারণ আমার ছোট্ট সোনামা আমাকে একদমই ঘুমোতে দেয়নি। তো ভাবলাম ঘুম যখন হয়নি তাহলে বাড়ির কাজগুলো করে নিই। তো ছাদে গিয়েছিলাম, ছাদে কিছু কাপড় মেলা ছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের কিছু কাপড় ছিল, সোনামার কাঁথাগুলো ছিল, তো সেগুলো তুলে নেবার জন্য এখন ছাদে চলে এসেছি। তো চলো কাপড়গুলোকে তুলে এখন নিচে চলে যাই, কারণ নিচে এখন আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। অনেকেই হয়তো ভাববে যে দিদি ভাই তুমি এত কাজ করো, হাঁপিয়ে যাও না। দেখো, রক্তে মাংস গড়া আমিও কিন্তু একজন মানুষ। দিন শেষে আমার শরীরও কিন্তু ক্লান্তি আসে, তবে ক্লান্তি এলেও সেগুলোকে পাত্তা দিই না। তবে যে সব সময় কাজ করতে বিরক্ত লাগে এমনটা নয়, আমার তো কাজের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। কাজের মধ্যে থাকলেই মনে হয় শত ব্যস্ত থাকি। তবে হ্যাঁ, 1-2 দিন হয়তো বিরক্ত লাগে, কারণ সবসময় তো একঘেয়েমি সব জিনিস ভালো লাগে না। আর আজ প্রায় 1.5 বছর ধরে কিন্তু আমি ঘরবন্দি আছি, ঘর থেকে বাইরে কোথাও বেরোইনি। যখন থেকে জানতে পেরেছি সোনামা আমার মধ্যে আসতে চলেছে তখন থেকে শুরু করে আজ সোনামার 6 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ঘরবন্দি হয়ে আছি। ওই একবার বাবার বাড়ি গিয়েছিলাম 3 মাসের জন্য, ব্যাস ওই বাইরে গিয়েছিলাম, আর কোথাও যাইনি। একবার করে বিরক্ত আমারও লেগে যায়। তবে যাই হোক, যখনই বিরক্ত লাগে আমার সোনামার মুখের দিকে তাকিয়ে থাকি, ব্যাস শরীরে যা বিরক্ত থাকে সব ভ্যানিশের মধ্যে গায়েব হয়ে যায়। এখন মোটামুটি যা কাজবাজ ছিল সব কিন্তু শেষ করে দিয়েছি। আর সোনামা একটু কান্নাকাটি করছিল বলে ওকে ঘোরাচ্ছিলাম। আর সোনামা জানো তো এখন আর ঘরের মধ্যে থাকতে চায় না, ওকে যদি একটু বাইরে ঘুরতে নিয়ে যায় তাহলেও খুব খুশি হয়। কিন্তু সোনামের এখনও পর্যন্ত তো অন্নপ্রাশন হয়নি, তাই ওকে আর বাইরে নিয়ে যায় না। এই মানে ঘরের মধ্যে ওকে ঘোরায়, কখনো ছাদ নিয়ে যাই, কখনো এই দিকের উঠোনে নিয়ে আসি। তো এখন দেখো সোনামাকে নিয়ে এসে নাচ করছিলাম বলে ও কি খুশি হয়েছে, এত পরিমাপে হাসাহাসি করছে যে কি বলবো। আসলে ছোট বাচ্চা হলে কি হবে, ওদেরও না একঘেয়েমি ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না।
ওদেরও মনে হয় একটু বাইরে বের হয়, তাই সোনামাকে একটু বিকেলে নিয়ে গিয়েছিলাম ওই দিকের উঠোনটাতে। আর তারপরে দেখো এখন প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে গেছে আর আমার খিদে পেয়ে গেছে। অমনি আমি বসে পড়েছি, মুড়ি, চপ, টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর হ্যাঁ একটু চানাচুরও নিয়েছিলাম। তো ভালো করে মুড়িটা মাখিয়ে এখন খেয়ে নেব। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমি একটু মুড়ি খাই, কোনো দিন টমেটো চানাচুর মুড়ি আর কোনো দিন চপ মুড়ি। সোনামায়ের ঠাম্মি যেহেতু সোনামাকে ঘুম পাড়াচ্ছিল, সেই সকালে ঘুম থেকে উঠেছে, তারপর থেকে ওর চোখে একদমই ঘুম ছিল না, তাই ওকে ঘুম পাড়াচ্ছে দেখে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যাই তাড়াতাড়ি রুটিটা করে নিই, কারণ সোনামা উঠে গেলে তখন আবার মুশকিল হবে। তবে একা হাতে রুটি করছিলাম তো অসুবিধা খুব একটা হয়নি। আরেকটা কথা, তোমরা তো জানোই আমি রুটি বেলতে একদমই পারি না, তবে ভাবছি এবার থেকে প্রত্যেকদিন রুটিটা আমি বেলবো, কারণ আমাকেও তো শিখতে হবে। কখন শাশুড়িমা বাইরে যাবে, কখন থাকবে না থাকবে বলা তো মুশকিল, তাহলে আমি একা হাতে রুটি করতে পারবো। তাই ভাবলাম আজকে রুটিটা আমি বেলবো। তো দেখো এক এক করে লুই কেটে নিয়েছি, তারপর এখন থালার মধ্যে রেখে দিলাম। এরপর চলো গ্যাসটা ধরিয়ে দিই আর তার মধ্যে তাওয়াটাও চাপিয়ে দিই, আর আমি এক এক করে সমস্ত রুটিগুলো বেলে নিই। সোনামাকে এখন দেখছি আমার থেকে বেশি ওর ঠাম্মির কাছে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই মাকে বলেছি সোনামাকে ঘুমটা তুমিই পাড়াবে। তো এদিকে সোনামাকে তোমার ঘুম পাড়াচ্ছে, আর আমি তো বললামই রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমার নামটা নিয়েও, আমার নাম রূপসানা। তো রূপসানা বোনু, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমার নামটাও কিন্তু আমার বেশ কিউট লেগেছে। তো আমি জানি তোমাদের যদি নাম আমি আমার ভিডিওতে নিই তাহলে তোমরা সবাই খুব খুশি হও, তবে প্রত্যেক দিন নেওয়া হয় না। তবে এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিন তোমাদের নাম আমি আমার ভিডিওতে নেব। তো তোমরা যারা যারা চাও তোমাদের নাম আমি আমার ভিডিওতে নিই, তাহলে তোমরা ঝটপট এই ভিডিওতে কমেন্ট করে ফেলো কার কার নাম নিতে হবে, তাহলে পরের ভিডিওতে আমি এক এক করে তোমাদের সবারই নাম নেব। রুটি করতে যদিও আমি খুব একটা ভালো পারি না, খুব একটা কি বলতে গেলে ভালো পারি না, তবুও কিন্তু হাল ছাড়িনি, নিজের মতো করে চেষ্টা করে গেছি। হয়তো আজকে রুটি আমার গোল হচ্ছে না বা ঠিকঠাকভাবে ফুলছে না, তবে একদিন কিন্তু আমার রুটি গোলও হবে আর ঠিকঠাকভাবে ফুলবেও। আর আমি একটা কথা জানি, মানুষ যদি চেষ্টা করলে কিন্তু সব কাজই সম্ভব হয়ে ওঠে। তবে আমি আমার দিক থেকে কিন্তু পুরোপুরিভাবে চেষ্টা করে যাব যাতে রুটি আমার দ্বারা তাড়াতাড়ি গোল হয়ে যায়। তবে প্রত্যেকটা রুটি না ফুললেও কিন্তু এই রুটিটা বেশ ভালোভাবে ফুলেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে।